ঘোষণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। কি? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যদি কোনো মুসলিম সজ্ঞানে স্বইচ্ছায় সেন্সলেস থাকা অবস্থায়, না তার সেন্স আছে এরকম অবস্থায় নামাজ ত্যাগ করে, সে জাহান্নামী, সে গুমরা হয়ে গেল, সে কাফের হয়ে গেল। সময় তো আজিম, কত বড় কথা। আজকে আমি মুসলিমের ছেলে, আমি মুসলমান, আমি দাবি করি আমি আনা মুসলিম, আমি মুসলমান, কিন্তু আফসোস আমার নাম মুনাফিকের খাতায় উঠে পড়ে, আমার নাম এরকম ভাবে কাফের খাতার মধ্যে উঠে পড়ে। আফসোস আমি জানিও না। আল্লাহ তাআলা সূরাতুল তাকাসুরের মধ্যে বলতেছেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। হে দুনিয়ার মানুষ, কিসে তোমাদেরকে আজকে আমি রব থেকে দূরে সরিয়ে দিচ্ছে? কিসে তোমাদেরকে আমি রব থেকে বিতাড়িত করে দিয়েছে? হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। তোমরা অচিরেই জানতে পারবে। সুম্মা আল্লাহ বলতেছেন, অতঃপর কাল্লা সাওফা তা'লামুন, তোমরা আবার অচিরেই জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আমি যে তোমাকে ইয়াকিন দিয়েছিলাম, মেধা দিয়েছিলাম, জ্ঞান শক্তি দিয়েছিলাম, ইচ্ছা শক্তি দিয়েছিলাম, সেটা কোথায় ব্যবহার করছো? লাতারাউন্নাল জাহিম। যখন তোমার ওই মেধা শক্তি, জ্ঞান শক্তি জাহিম নামক জাহান্নামে তোমাকে ফলায় দেওয়া হবে, তখন বুঝে আসবে। সময় তো হাজিরিন, আমি বলতেছিলাম এরকম ভাবে দুনিয়াতে যেরকম শাস্তি দেওয়া হবে, 3 নম্বর শাস্তি হচ্ছে তার কোনো দোয়া কবুল করা হবে না। সে যত দোয়া করুক না কেন, সে যত যা আমল করুক না কেন, তার কোনো আমল কবুল করা হবে না। কি জন্য? সে বেনামাজি। সে কি? বেনামাজি। তার কোনো দোয়া কবুল হবে না। আমরা অনেকেই দেখি, যারা আমরা ইমাম সাহেব আছি, আমাদের কাছে অনেকে দোয়া চাই যে হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন, আমার তো এটা কবুল হইতেছে না, আমার মুসিবত শেষ হইতেছে না। তো আমরা জিজ্ঞেস করি, আমাদেরকে দোয়া করানো কি লাভ? আপনি নিজে তো দোয়া করতে পারেন, আপনি নামাজ পড়তে পারেন, কিন্তু ওনারা নামাজ পড়ে না বিদায় ওনাদের দোয়া কবুল হয় নাই। সময় তো হাজিরিন, যদি আপনি রবকে পাইতে চান, সেজদার মধ্যে লুটিয়ে যান। কি? যদি রবকে পাইতে চান, সেজদার মধ্যে লুটিয়ে যান। আপনার এই কপাল মুবারকটাকে আল্লাহ তাআলা সবচেয়ে সম্মানিত করছেন। কি জন্য? দুনিয়াতে যত মাখলুক আছে সবগুলা মাথা ঝুঁকায় খাবার খা, আর আমরা যারা আছি আশরাফুল মাখলুকাত, আমরা মাথা উঁচা করে খাই। এটাই হচ্ছে উম্মতি মুহাম্মদীর শ্রেষ্ঠ নিয়ামত। কি নিয়ামত? যে সমস্ত মাখলুকাত মাথা ঝুঁকায় খাই, কিন্তু আমি রবকে গোলামি করার জন্য আমার কপাল দিছে, মানুষের গোলামি করার জন্য না। কিন্তু আফসোস হয় আজকে আমার এই কপালটা মাজারে সাজদা দেয়। আমার আফসোস হয় আজকে এই কপালটা রবকে সাজদা না দিয়া আমি মানুষকে সাজদা করি, আমি রবকে সাজদা না করিয়া এরকম মাজারের মধ্যে সাজদা করি। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম যেটা আমরা করতেছি। কত বড় কথা! আমাকে রব সৃষ্টি করছে, মানুষের গোলামি করি। আমাকে রব সৃষ্টি করছে, রবের গোলামি না করে মাজারে গিয়া বাবার কাছে সন্তান চাই, মাজারে গিয়া বাবার কাছে চাকরি চাই। এরকম নাফরমান, এরকম নালায়েক দুনিয়ার মধ্যে থাকলে আল্লাহ তো ওই 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 সমাজটাকে, ওই সম্প্রদায়কে ধ্বংস করে দিতে চান। কিন্তু কিছু আল্লাহ তাআলা বান্দা আছে এরকম, যারা আল্লাহর হুকুম মতো চলে, নবীর তরিকা মতো চলে, তাদের কারণে আল্লাহ তাআলা ওই এলাকায় আযাব দেন না। সময় তো হাজিরিন, আমাদেরকে শিরিক মুক্ত ঈমান থাকতে হলে মাজার থেকে, মাজারের পূজা থেকে দূরে থাকতে হবে। কারণ মাজারের ভিতরে যারা রাখছেন তার কি অবস্থা, সেটা যদি মুরিদরা দেখতো, ওই মাজার ছাইরা দৌড়ে পড়াইতো। সময় তো হাজিরিন, সেজদা যদি করতেই হয় আল্লাহ তাআলাকে করেন, গোলামি যদি করতেই হয় আল্লাহ তাআলা করেন। কি জন্য? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন ওনার গোলামি করার জন্য। আল্লাহ তাআলা পাঠাইছেন কার গোলামি করার জন্য? ওনার গোলামি করার জন্য। কোনো মানুষের না, কোনো প্রভুর না, কোনো ব্যক্তির না। কারণ আল্লাহ তাআলা এরকমভাবে আমাদেরকে সৃষ্টি করছেন যে আমরা যখন আলমে আরোহা ছিলাম বা মায়ের পেটে ছিলাম, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত আমার এই মুখটাকে এরকমভাবে নাফরমানি দ্বারা খাবার খাওয়াই নাই। আমার এই মুখটাকে দিয়া
উনি কি বলে নাপাকি খাওয়াই নাই, কি জন্য? যে এই মুখ দিয়ে আমি আল্লাহর গুণগান গাবো, এই মুখ দিয়ে আমি আল্লাহর গোলামির কথা বলবো, এই মুখ দিয়ে মানুষকে উদউনি আস্তাজিবু লাকুম, মানুষকে আল্লাহর দিকে ডাকবো, এই মুখ দিয়ে আমি মানুষের ময়দানে আল্লাহর কথা বলবো। সম্মানিত হাজিরিন, এই কারণেই আপনাদেরকে বিনত আরজ করতে চাই, দুনিয়াতে তো একদিন চলে যেতেই হবে। দুনিয়া থাকার জায়গা না, কেউই থাকতে পারে নাই। আমার বাবা পারে নাই, আমার দাদা পারে নাই, আমার নানা পারে নাই, নানি পারে নাই, কেউই পারে নাই। আমাকে চলে যেতে হবে। যখন এভাবে কবরে আমাকে একা রেখে চলে আসবে, সামনে মাটি।